নমস্কার। দেখবেন অনেকেই ভাবে বা নিজেরা বুঝে থাকেন, চিন্তা করে থাকেন বা অনেকে বলতেও শুনে হবেন কি ভাগ্যে যেটা আছে সেটা কেউ খণ্ডন করতে পারবে না। আপনিও বলে হবেন, অনেককে বলতে শুনে হবে। অর্থাৎ আমাদের জীবনে যা কিছু ঘটে চলেছে বা ঘটবে বা ঘটছে তা কিন্তু আগে থেকে লেখা থাকছে। তা সেটা কে লিখে দিচ্ছেন? সেটা আপনি লিখছেন না তো, আপনার ভাগ্যটা। আজকে এই বিষয়গুলোর উত্তর একটু খোঁজার চেষ্টা করি শ্রীমদ্ ভাগবত গীতা থেকে। ভগবত গীতা এখানে এমন কোনো প্রশ্ন নেই যা তার উত্তর এখানে পাওয়া যায় না, সব পাওয়া যায়, শুধু একটু মন দিয়ে পড়লে বুঝলে সব উত্তরগুলো পাওয়া যায়। তা আজকে আমরা আলোচনা করছি যে ভগবান যখন অর্জুনকে বললেন তুমি যুদ্ধ করো, অর্জুন তো তখন বলতে পারতেন যে ভগবান তুমিই তো বলো, ভাগ্য তোমার ভাগ্যে যা আছে সেটাই হবে, তাহলে যুদ্ধ করে হবেটা কি যদি সব আগে থেকে সব ঠিক করা আছে। এই উত্তরগুলো কেন অর্জুন সেদিন এটা বলেননি বা কেন ভগবান সেটা যুদ্ধ করতে বলেছিলেন, ভগবানও তো জানতেন যে যা হওয়া তাই হবে, তাহলে যুদ্ধ করতে কেন বললেন। আজকে এই আলোচনাগুলো করব, শুনতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তার ফাঁকেও আমি ভাগ্য কি, কর্ম কি, স্বাধীন চিন্তা কি, এগুলো নিয়েও আলোচনা করছি। দেখুন, তাহলে প্রথম কথা হচ্ছে যে ভাগ্যটা কি, তাই না? আমরা ভাগ্যটা একটু জানার চেষ্টা করি। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত, সত্য ধর্মে আপনাকে স্বাগত। দেখুন, যেটা বলছিলাম যে ভাগ্য, অনেকে বলে এখানে নাকি ভাগ্য লেখা থাকে। অ্যাকচুয়ালি আমাদেরকে জানতে হবে প্রথমে যে ভাগ্যতে যা লেখা আছে সেটাই হবে নাকি ভাগ্যটা আমরাই তৈরি করছি, সেটা গীতা কি বলছে। অ্যাকচুয়ালি গীতা আমাদেরকে শেখাচ্ছে যে অতীতের কর্মের ফল ভবিষ্যতের পরিস্থিতি তৈরি করতে পারে এবং বর্তমানের কর্ম ভবিষ্যতের ফল বা পরিস্থিতি তৈরি করতে পারে। কেমন হলো? অতীতের কর্মফল বর্তমানের পরিস্থিতি তৈরি করতে পারে এবং বর্তমানের কর্মের ফল বা কর্ম ভবিষ্যতের পরিস্থিতি তৈরি করতে পারে। বোঝা গেল? অর্থাৎ আমি যেটা আগে করেছি সেটা এখন ফল রূপে আমি পেতে পারি এবং যেটা আমি এখন করব সেটা আবার ভবিষ্যতে গিয়ে তার ফল প্রকাশ হতে পারে। অর্থাৎ ভাগ্য ঈশ্বর, আল্লাহ, গড কেউই লিখছেন না, লিখছেন কে? স্বয়ং আপনি। আপনি আপনার ভাগ্যের বিধাতা। একটা খটকা আছে, একটা ক্লু আছে, সেটা আমি বলছি কি, সেটা একটু শুনতে থাকুন। তাহলে কথা হচ্ছে যে ভগবান সূত্রতে বললেন, শ্লোকে বললেন যে কর্মণ্যে বাধিকার আসতে মা ফলেসু কদাচন। অর্থাৎ তিনি তো বলে দিলেন যে দেখো, কর্মে তোমাদের অধিকার এখনো পর্যন্ত আছে কিন্তু ফলে নেই। কেন বললেন তিনি? তার ব্যাখ্যাটা কি ছিল? তার আগে একটু সায়েন্টিফিক্যালি আলোচনা করে নিই। আমি তো সায়েন্স নিয়ে একটু আলোচনা করি, সবগুলোকে সায়েন্সের চোখে দেখতে চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা যদি নিউটনের থার্ড লটায় দেখি, কি লেখা আছে যে প্রতিটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি স্থান কাল পাত্র এক থাকে তাহলে সঙ্গে পাবেন, যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জিং এর মাধ্যমে পাবেন। ভগবান কি বললেন? যে কর্মে তোমাদের অধিকার আছে ফলে নেই। অর্থাৎ যখনই আমি কোনো কিছু একটা ক্রিয়া করলাম সাথে সাথে কিন্তু প্রতিক্রিয়া তৈরি হয়ে গেল। যা কাজ করলাম, যা কর্ম করলাম, তার ফল কিন্তু রেডি হয়ে গেল। এটা পাবো কখন? সেটা হচ্ছে যখন আপনার স্থান কাল পাত্র এক থাকবে তখন তাহলে সাথে সাথে পাবো, আর যদি চেঞ্জিং হতে থাকে তাহলে চেঞ্জিং এর সাথে সাথে সুদে আসলে পাবো। বুঝাতে পারলাম? উদাহরণ দিয়ে একটা ধরুন, এখন একটা উনুনে আগুন জ্বলছে, আপনি সঙ্গে সঙ্গে হাতটা ডুবিয়ে দিলেন, তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যাবে। অর্থাৎ স্থানকাল পাত্রটা খুব একটা চেঞ্জ হলো না, ফ্রিকশন অফ সেকেন্ড হয়েছে কিন্তু খুব হয়নি, সাথে সাথে কিন্তু জ্বলে যাবে। আর যদি দূর থেকে নিই আমি, 2 ফুট 3 ফুট দূর থেকে, অনেক সময় কি হবে, অনেক দেরিতে গরম লাগবে, তাপ লাগবে, তাতেও জ্বলতে পারে। আদার অনেক দূরে যদি হয়ে যায় তাহলে নাও হতে পারে। অর্থাৎ কি বললাম? বর্তমানের কর্মফল ভবিষ্যতের পরিস্থিতি তৈরি করতে পারে। আপনি কেমন কর্মফলটা করছেন, দূর থেকে নিচ্ছেন তাহলে সেটার ফল সেরকমই হবে, কম হবে। বুঝাতে পারলাম? তাহলে সায়েন্স আজ প্রমাণ করছে
গীতার সেদিনের শ্লোকটা কতটা সাইন্টিফিক। তাহলে এবার আসি আমরা উইল পাওয়ারটা কি হলো। দেখো, যদি আগে থেকেই আমাদের সবকিছু ঠিক করা থাকতো, তাহলে ভগবান কি অর্জুনকে যুদ্ধ করার উপদেশ দিতেন যে তুমি যুদ্ধ করো? ব্যাপারটা বুঝতে হবে যে যুদ্ধ করতে উপদেশ দিচ্ছেন, ভগবান জোর করেননি, ভগবান জ্ঞান দিয়েছেন যে যুদ্ধ করা দরকার তোমার এই পরিস্থিতিতে। এবং শেষমেশ অর্জুনের সিদ্ধান্তটাই ফাইনাল করতে বলেছেন যে এবার আমি তোমাকে জ্ঞান দিলাম, আমার যা জানা ছিল, আমি যা বলতে চাইলাম সেটা তোমাকে আমি বোঝালাম, তুমি ডিসিশন নেবে যে তুমি কি করতে চাও। অর্থাৎ শেষ ডিসিশনটা আপনার হবে, আপনি কি কর্মটা করবেন, ভালো না মন্দ, সাইন্টিফিকলি বিচার করে যে কর্মটা করবেন সেটা হচ্ছে আপনার উইল, অর্থাৎ স্বাধীন কর্ম বা স্বাধীন চিন্তা। অর্থাৎ আপনি সেটা করছেন, সেটা আপনি ফ্রি অফ, মানে ওখানে কোনো বাউন্ডেশন নেই। ভগবান বলছে ওটা তোমার নিজের দায়িত্ব, তুমি কি কর্মটা করবে সেটা তোমার দায়িত্ব। অর্জুন যুদ্ধটাই করেছিলেন, শেষে যখন দেখলেন যে সবকিছুই ভগবানের মধ্যে, যেটা হচ্ছে সবকিছুই হয়ে আছে, তাহলে সেটা হবে। কারণ এই জিনিসটা অতীতের কর্মের ফল, আমরা এটা এখন পাবোই পাবো। তাহলে এইবার যদি আমি এখন আসি যে ভাগ্য এবং কর্ম এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, বা কি মেলবন্ধন, কি সম্পর্ক আছে। দেখুন, ধরুন আপনি একটা গাছ লাগিয়েছেন, একটা বীজ রোপণ করলেন, কালকে করেছেন। এই যে বীজ রোপণ করলেন আজকে আপনার কাছে কি হয়ে গেল, সেই বীজ রোপণটা কিন্তু অতীত হয়ে গেল। এখন বর্তমানে আপনি সেই বীজ রোপণের জায়গাতে জল দেবেন কি দেবেন না, বৃক্ষ হতে, তার যে বৃক্ষ হবে, গাছটা বড় হবে কি না হবে, সেটা কিন্তু আজকের কর্মের অনুযায়ী, অর্থাৎ সেই জল দেওয়া, পরিচর্যা করা বা না করা, তার উপর অনেকাংশে নির্ভর করে। অর্থাৎ আজকের যেটা আপনার কর্ম, সেটা ভবিষ্যৎ প্রজন্মের বা ভবিষ্যতের আপনার ফলের পরিস্থিতি তৈরি করতে পারে। বুঝাতে পারলাম? তার মানে এই হলো যে আপনার হাতেই আপনার ভাগ্য নির্ধারিত। অতীতে কি করেছেন সেটা আপনি হয়তো এখন জানেন না, আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না, কিন্তু কিছু তো করে হবে, তার জন্য আজকে আমরা এই ফল ভোগটা করছি, বা এই জন্যই করেছি তার জন্য এখন ফল ভোগ করছি। বুঝাতে পারলাম? অতএব এখন চোখ কান খোলা আছে, জ্ঞান বুদ্ধি আছে। যদি গীতা আমাদেরকে শেখায়, সেই শিক্ষাটা একটু যদি আমরা নিয়ে নিই, অর্থাৎ ভাগ্যকে দোষ দিয়ে বসে না থেকে যদি আমরা সৎকর্ম, ভক্তি, আত্মসংযম এবং সর্বোপরি অন্ধভক্তের মতো একদম একটাই অন্ধভক্তি করা যায়, সেটা হচ্ছে ঈশ্বরের কৃপা, ঈশ্বরের নামগান, ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের বিশ্বাস, এই চারটা জিনিস যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের ভাগ্যটাও ভালো হবে, কর্মটাও ভালো হবে। এইবার প্রশ্ন আসে, ভাগ্য কি আমরা পরিবর্তন করতে পারি? খুব বড় প্রশ্ন। পরবর্তী ভিডিওতে যদি আপনি চান, সেকেন্ড পার্ট লিখে দিন কমেন্টে, আমি পরবর্তীকালে ভাগ্য পরিবর্তন করা যায় কি না যায়, গীতা কি বলছে, সায়েন্স কি বলছে, সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব পরের ভিডিওতে, যদি আপনারা চান। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।